ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরি সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের পিকনিক যে দিনটা ছিল সেই দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করব। সারাটা দিন কিভাবে কাটিয়েছি, কিভাবে মজা করেছি, আনন্দ করেছি, সবটাই থাকবে তোমাদের সাথে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পিকনিক স্পটটা বা কেমন, তোমরা চাইলে এখানে কিন্তু পিকনিক করতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা, বাচ্চাদের নিয়ে গেলে সেফলি তারা থাকবে, মানে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। একদম গঙ্গার ধারে বলতে আমরাও ভয় পেয়ে গেছিলাম যে বাবা কাছেই গঙ্গা, তো কি হবে। তো কোনো ভয় নেই, পুরোটা ঘেরা, আর গঙ্গাটা মানে অনেকটা দূরে বলতে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি তোমাদের ভিডিওতে দেখাবো। পুরো প্রাচীর দিয়ে ঘেরা, আর অনেকটা মানে যেখানটা খোলা জায়গাটা আছে পিকনিক স্পটটা পুরো বেরিয়ে গিয়ে মানে খোলা জায়গাটা, ওখানটা বাচ্চারা আশা করি যাবেও না একা একা। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 8:40 ট্রেন ছিল আমাদের। তো ভীষণ ঠান্ডা ছিল, কনকনে ঠান্ডা যাকে বলে, আর হাওয়াও দিচ্ছিল প্রচুর। যেহেতু স্নান করেছিলাম, চুলটা ভিজে ছিল, সেহেতু ঠান্ডাটা আরও যেন বেশি লাগছিল। তো আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। আমাদের ঢুকতে প্রায় 10:30 বেজে গেছিলো। বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো। 10:30 মানে অনেকটাই টাইম হয়ে গেছিলো, কারণ ট্রেন থেকে নেমে অনেকটাই টোটো করে আসতে, অটো ধরলেই সুবিধা, ওখানটা অটোই যায়। আমরা হুগলি থেকে অটো ধরেছিলাম। ব্যান্ডেল থেকে গেলে, ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়ার, ওটা তো বাঁশবেড়িয়ার মধ্যেই পড়ছে। যাই হোক, তো ব্যান্ডেল থেকে নাকি দুটো অটো চেঞ্জ করতে হয়, তাই আমরা হুগলি থেকেই অটো চেঞ্জ করেছিলাম, মানে একটা অটোতেই হয়ে গেছিলো। তো তোমরা চাইলে হুগলিতে নেমে তারপরে একটুখানি লাইনটা ক্রস করলেই তারপরে পুরো অটো দাঁড়িয়ে থাকে, তোমরা সেখান থেকে অটো ধরে যেতে পারো। এটা হচ্ছে আমাদের পিকনিকের জায়গাটা। আর রান্না বান্নাও দেখলাম এসে মানে শুরু হয়ে গেছিল। আমার এক বান্ধবী আগেই চলে এসেছিল, সে বলে দিয়েছিল যে লুচিটা ভাজতে শুরু করতে, কারণ বাচ্চাগুলোর ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো সাথে আমরা যাওয়ার সাথেই একটুখানি বসলাম, কফি খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা দেখলাম খালি পেট কফি খাওয়া উচিত না। তো আমরা পৌঁছে একটুখানি ব্যাগ ট্যাগগুলো রেখে বাচ্চাগুলোকে আগে খেতে বসার ব্যবস্থা করে দিয়েছিলাম। বাচ্চাগুলো তো এসেই খেলতে শুরু করে দিয়েছে, তো ওদের তাড়াতাড়ি করে বলা হলো যে খেতে বসতে। তোমরা যে প্রাচীরটা দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু গঙ্গা, কিন্তু তোমরা দেখো ভীষণ কিন্তু সেফলি জায়গাটা, অনেকটা গিয়ে তবে গঙ্গাটা পড়ছে। তো মানে ভয়ের কিছু নেই যে বাচ্চারা বেরিয়ে যাবে, পুরোটাই কিন্তু এই রকম প্রাচীর দিয়ে ঘেরা আছে। সুন্দর জায়গাটা। আর বাচ্চারা তো এখানে খেতে বসে গেছে, কারণ ওদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। বাচ্চাদের খাইয়ে তবে আমরা মায়েরা খেতে বসেছি, কারণ বাচ্চারা না খেলে তো মায়েরাও অভুক্ত থেকে যাবে যাকে বলে। তো কচি কাঁচার দলগুলো আগে পেটটা ভরিয়ে নিয়েছে, তারপরে আমরা খেতে বসেছি। তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো কি জলখাবার হয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। মিষ্টিটা বলেছিলাম, মিষ্টিটা এর সাথে না দিয়ে, মিষ্টিটা তখন আসেনি, যে যিনি নিয়ে আসবেন তিনি তখনও এসে পৌঁছাননি, তাই ওই মিষ্টিটা মানে যখন ভাত খাওয়া হয়েছে দুপুরের লাঞ্চে তার সাথে দিয়ে দেওয়া হয়েছে। হয়ে গেল বাবা। একদম
চলো তোমাদের এবার জায়গাটা একটু ঘুরে দেখাই, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাচ্চাদের খেলার জন্য তো এগুলো তো রয়েছেই, তারা কিন্তু ভীষণ আনন্দ করবে। তোমরা যদি এই স্পটটা যেতে চাও অবশ্যই যেতে পারো। এই স্পটটার নাম হচ্ছে রায়গলি পার্ক পিকনিক স্পট। এটা অনেক মায়েরাই আছে বাচ্চাদের জন্য একটা জায়গা খোঁজে, তো আমি বলবো এই জায়গাটা সত্যি বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা। কোনো মানে প্রবলেমই নেই, সুন্দর একটা জায়গা, পরিবেশটাও ভীষণ সুন্দর, বাচ্চারা খেলবেও আর তোমরাও কিন্তু ভীষণ আনন্দ করতে পারবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কেমন।
আরেকটা কথা বলি যে পিকনিক স্পটটা কিন্তু ভীষণ ছোট্ট। এটা কিন্তু আমি গঙ্গার ধারে নিয়ে এসেছি আমার ছেলেকে একটু। তোমরা দেখো এটা কিন্তু একদম পিকনিক স্পটের লাস্ট মাথায় পড়ছে এটা। বাচ্চাদের এখানে আসার কোনো চান্সই নেই। যদি মা-বাবা তাকে ধরে না নিয়ে আসে, তো আমি আমার বাচ্চাটাকে একটু দেখাতে নিয়ে এসেছিলাম গঙ্গার ধারটা কেমন এই জায়গাটা। তো আমার তো ভীষণ ভালো লাগলো। এই দেখো পুরো পিকনিক স্পটে শেষ মাথায় পড়ছে এই গঙ্গাটা। তো বাচ্চাদের তো কোনো ভয়ই নেই, আসার এদিকে কোনো চান্সই থাকে না। আমাদের টাইম হয়ে গেছিল প্রায় 2:30। তো বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। দুপুরের লাঞ্চে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন। আমি যেহেতু চিকেন খাই না, তাই আমার জন্য মাছ ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। ব্যাস এইটুকুই ছিল লাঞ্চে। আর ব্রেকফাস্টে তোমরা তো দেখেছো লুচি আলুর দম ছিল, পরে ছিল কফি আর পকোড়া। যারা চিকেন পকোড়া খেয়েছে তাদের জন্য চিকেন পকোড়া ছিল, আর যারা ভেজ খেয়েছে তাদের জন্য ছিল ভেজ পকোড়া। তো আমি তো ভেজ পকোড়াই খেয়েছি, কারণ যেহেতু আমি চিকেন খাই না। বাচ্চাগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও দেরি করিনি, কারণ তখন বাজে 3:30। এবার তো বাড়ি যেতেই হবে, যেহেতু আমাদের বাড়িটা এই পিকনিক স্পট থেকে অনেকটাই দূরে। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এখানে বসে তারপরে চলে গেছি। মানে এখান থেকে পিকনিক স্পট থেকে আমরা 5টার সময় 5টা 10-15 বেরিয়ে গেছি। সারাদিন এত মজা করে আমাদের হয়ে গেল ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। তো আমরা টোটো করে ফিরছিলাম, তো যে টোটোটাতে যাচ্ছিলাম সেই টোটোটাই কি করলো, আর একটা টোটোকে ধাক্কা মেরে দিল। পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর কি করা যাবে, আমরা ভয়ও পেয়ে গেছিলাম। তারপরে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা যে যার মতো বাড়ি চলে গেছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।